শান্ত হও অন্নদা, শান্ত হও। দাদা বউঠানকে আনতে গেছে, কালি হয়তো চলে আসবে। মণিবাবু এভাবে আনা ঠিক হচ্ছে না, মণিবাবু এভাবে আনা ঠিক হচ্ছে না। কেন এসব কথা বলছো অন্নদা? এ বাবা, গা যে আরো তেতে উঠেছে, কি যে করি। তুমি এসো না মণিবাবু, তুমি এসো না, তুমি এসো না। জ্বরের ঘরে প্রলাপ বকছে অন্নদা, কি করেছে ওকে থামায়। এদিকে রামবাবু তো হোমিওপ্যাথিক ওষুধগুলো ওকে খাওয়াতে ইচ্ছা করছে না। যদি হিতে বিপরীত হয় না, বরং আমি গামলাটা এনে ওর মাথাটা ধুয়ে দিই, তাতে হয়তো জ্বর কিছুটা কমবে। মণিবাবু, মণিবাবু আসার পথে ঘন জঙ্গল পড়বে, তুমি একলা আসবে কি করে মণিবাবু? তুমি একলা আসবে কি করে? ও মণিবাবু, ওদিকে যে বাঘার জঙ্গল, তুমি ওদিকে কেন গেছো? না না, ওই জঙ্গলে যে পদে পদে বিপদ, তোমার কিছু হলে দেখবে কে? ও মণিবাবু, মণিবাবু। পালকিটা একটু দাঁড় করাও। অন্নদা, অন্নদা, মাথাটা একটু তুলে শোতো দেখি, মাথায় একটু জল ঢালি। না 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 না, জঙ্গলে পালকি থামছে কেন? কেন থামছে পালকি? না না। কি হলো বউঠান, কিছু বলবেন? আমরা কিন্তু বটতলের কাছাকাছি চলে এসেছি, আর বেশি পথ বাকি নেই। রেলগাড়ির তো এখনো সময় আছে। আগে তা আছে, এখনো অনেকটা সময় আমাদের হাতে আছে। তাহলে আপনার একটু জিরে নিন, ওখানে একখানা পুকুর আছে, পরিষ্কার জল, হাত মুখ ধুয়ে সেই জল খেতেও পারবেন। সেই তখন থেকে ছুটে চলেছেন, বেয়ারারাও তো এক দণ্ডও বিশ্রাম নেয়নি, আর ওদের সাথে আপনিও। এরপরে পায়ের টান ধরে ব্যথা ধরলে তো মুশকিলে পড়বেন, আপনার তো অভ্যেস নেই। আচ্ছা বেশ, আপনি তাহলে পালকির ভিতরে বসুন, আমি ওদের নিয়ে পুকুর ঘাট থেকে জল খেয়ে এক্ষুনি আসছি। না না, জল না, জল না। জল ঢালতে বারণ করছো অন্নদা? না না, জল ঢালতেই হবে। মাথার তাপে গামলার জল পুরো গরম হয়ে উঠছে। কিছু বুঝতে পারছে কিনা কে জানে, অনর্গল ভুল বকে যাচ্ছে। সবাই জল খেতে যেও না, যেও না সবাই জল খেতে, তাহলে যে মণিবাবু একলা হয়ে যাবে। না না, মণিবাবু যদি কোনো আপদ বিপদ হয়, যেও না সবাই, যেও না। মণিবাবু তুমি একলা থেকো না, তুমি পালকিতে গিয়ে বসো মণিবাবু, তুমি পালকিতে গিয়ে বসো। না, আমি পালকির ভেতরে বসবো না, এখানটাতেই দাঁড়াবো। এই জঙ্গলে পাতাকুড়নি আদিবাসী কিছু মেয়ে আছে, ওরা আমার থেকে বয়সে ছোট বটে, কিন্তু ওরা সবাই আমার সই, আমাকে আপদে বিপদে সব সময় আগলে রাখে। ওদের ভরসাতেই তো এই বাঘার জঙ্গলে পালকি দাঁড় করাতে পারলাম। এই জঙ্গলের মেয়েরা আপনার সই? হ্যাঁ, সেই জন্যই তো এই জঙ্গলের পথ ধরতে বললাম। এই পথে বটতলে কাছে হবে, আর আমার সইদের সাথেও সাক্ষাৎ হয়ে যাবে। আচ্ছা বেশ, আপনি তাহলে কথা বলুন, আমরা আসছি। কই ভাইরা, চলো এসো দেখি আমার সঙ্গে, এসো এসো এসো। চণ্ডী, কালী, তারা, দুর্গা, ভাই চণ্ডী। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।